শত্রুকে কখনো দুর্বল মনে করবেন না। চাণক্যবাণী মাথায় রেখে শত্রুপক্ষকে প্রতিহত করতে শক্তি বাড়াচ্ছে ভারত। প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা অর্জনে আরও এক মাইলফলক ছুঁল ভারতীয় নৌসেনা। ২১শে জুন বিশ্ব হাইড্রোগ্রাফি দিবসেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ৩টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখার্জির বন্দরে আইএনএস সংশোধক, আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় উদ্বোধন করেন তিনি। এই পদক্ষেপ আত্মরক্ষার্থে এক ধাক্কায় ভারতকে অনেকখানি এগিয়ে দিল। গার্ডেন রিচে আত্মনির্ভরতায় নৌসেনার হাতে ত্রিশূল তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় নৌবাহিনীর সুপরিকল্পিত এই ৩টি রণতরী সারা বিশ্বের কাছে আরও একবার নিজের ক্ষমতা প্রমাণ করল ভারত। আমাদের সময় কিছুই ছিল না, কোনো জাহাজ ছিল না, সামান্য কয়েকটা হাতে গোনা জাহাজ ছিল। কিন্তু আজকে আমাদের নেভি, ভারতবর্ষ আজকে এমন জায়গায় পৌঁছেছে, এটা আমাদের গর্বের বিষয়। বুক ফুলিয়ে বলতে পারি যে ইয়েস, ইন্ডিয়া যে কোনো কিছু করতে পারে, যেটা পৃথিবীর সমস্ত লোক অন্তত 10 বার চিন্তা করতে হবে। সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। যদি কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে এই 3টি জাহাজ যে কাজ করতে পারবে, এটা কল্পনীয়, কল্পনা করতে পারে না কেউ। আইএনএস দুনাগিরি একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির সম্পন্ন ফাইটার ফ্রিগেট, যা র্যাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ওপর নিখুঁত আঘাত হানতে পারে। এই যুদ্ধজাহাজটি অত্যাধুনিক অস্ত্র এবং সেন্সরে সজ্জিত। এই ফ্রিগেট ব্রহ্মাস বহনে সক্ষম, যা আকাশপথে আক্রমণ রুখে দেওয়া থেকে শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিগেটের এর হচ্ছে যে কোনো জায়গাতে, যে কোনো ইয়েতে যেতে পারে। শুধু তাই নয়, এদের যে এক জাহাজ থেকে আর এক জাহাজকে মারবার, আমরা যখন যুদ্ধে যাই, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার মতো ফ্রিগেট হচ্ছে প্রচণ্ড জিনিস, প্রচণ্ড তার শক্তিশালী। এবং তার যে বর্তমানে যে মিসাইল যেসব জিনিসগুলো হয়েছে, যে উইপন্স আমরা বর্তমানে পাচ্ছি বা দেখছি, এটা কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি পৃথিবীর যে কোনো দেশের সাথে। ভারতের ৪র্থ বৃহত্তম জরিপ জাহাজ হলো এই আইএনএস সংশোধক। এতে হালকা ওজনের টর্পেডো, রকেট লঞ্চার রয়েছে। উপকূলীয় এবং গভীর সমুদ্রের নিখুঁত হাইড্রোগ্রাফিক অপারেশনের জন্য তৈরি করা হয়েছে এই জাহাজটি সমুদ্রের গভীরতা, পরিবেশ বিশদে ফুটিয়ে তুলতে সাহায্য করবে। যুদ্ধক্ষেত্রে আমাদের পৌঁছানোর জন্য যতখানি প্রয়োজন ছিল সময়, তার অনেক কম সময় এই জাহাজগুলো পৌঁছে যাবে। তার কি হলো, আমাদের অনেক বেশি আমরা অক্ষমতা যেটা ছিল আমাদের, সেখানে ক্ষমতাটা ফিরে আসলো। আমাদের ক্ষমতাটা আমরা দেখাতে পারলাম, যেটা আমরা 15 মিনিটে করতে পারতাম, সেটা যদি আমরা 5 মিনিটে করতে পারি, এর থেকে বড় জিনিস আর কি। আইএনএস অগ্রয় এটি সমুদ্র তীরবর্তী অংশ এবং গভীর জলে সার্ভে করতে পারে। অত্যাধুনিক সার্ভে সিস্টেম রয়েছে, যা সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ডুবো জাহাজ নিমেষেই ধ্বংস করতে পারে। জলসীমায় নজরদারি, স্বনির্ভরতা ফিরিয়ে আনতে এই ধরনের ছোট জাহাজগুলো বড় ভূমিকা পালন করে। আর যুদ্ধ জাহাজ যেটা, সেটা নিচের দিকটা ভি শেপ থাকে, যার জন্য কখনো যে কোনো মুহূর্তে, যে কোনো জিনিসের মধ্যেই এটা উল্টে যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে কিল, যেটাকে কিল বলি আমরা নেভাল টার্মসে, ওটা যখন নিচের দিকে যায়, সেটার যদি ডেপথটা যদি বেশি জলের না হয়, তাহলে পরে সেটা আটকে যাবার ভয় আছে। এটাতে কী হচ্ছে, শ্যালো ওয়াটার। তার কী হলো, আমাদের এই যে জাহাজগুলো তৈরি হলো, এই জাহাজগুলো এমনভাবে তৈরি হলো, যে কোনো পরিস্থিতিতে এরা যে কোনো সমুদ্রের মধ্যে যে কোনো রকম, সেইখানে যেখানে যে নাব্যতা কম, যেখানে এইখানে কি হবে, এই জাহাজগুলো সেখানে যেতে পারবে। এই জাহাজ নির্মাণের কাজে 200টিরও বেশি এমএসএমই বা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান অবদান রেখেছে। এই 200টি এমএসএমই অর্থাৎ এই ক্ষুদ্র শিল্পগুলো যে বিপুল সংখ্যক কর্মসংস্থান দিয়েছে, তা সহজেই অনুমেয়, এমনটাই দাবি করেন দেশের প্রধানমন্ত্রী। সে প্রসঙ্গে ওয়ারস্টার পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ভারতীয় নৌসেনা কর্তা বিমল কুমার চন্দ সহমত পোষণ করেন। তিনি বলেন, আগে অন্য দেশ থেকে কিনতে হতো জাহাজ, ফলে এক্ষেত্রে কর্মসংস্থান যেমন হলো, তেমনি অর্থনৈতিক দিক থেকেও ভারত অনেকখানি উন্নত হলো। কলকাতায় এই ধরনের যুদ্ধজাহাজ উদ্বোধন হওয়ায় কলকাতার মানুষ অনেকখানি উপকৃত হবে বলেই জানিয়েছেন তিনি। হচ্ছে বেশি পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে কতটা উপকৃত হলো অর্থনৈতিক দিক দিয়ে, তো প্লাস সামাজিক দিকও চিন্তা করা যায় যে আমরা একটা জিনিস তৈরি করেছি, সেটা কোথায় করে হলো না, কলকাতায় হলো। এটা কিন্তু আমাদের কাছে একটা গর্বের বিষয়। সুতরাং সবাই যারা এই ইন্ডাস্ট্রি যারা আজকে লাভবান হলেন, তারা কিন্তু চিরজীবন মনে রাখবেন যে হ্যাঁ, একটা জিনিস আমাদের হয়েছে, যার দরুন আমরা অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এই রাজ্য অনেক উন্নতি করে। সব কিছুর সাথে জড়িত হচ্ছে অর্থনৈতিক দিকটা।
অর্থনৈতিক দিক দিয়ে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে দেশ তো উন্নতি হবে। অর্থনৈতিক তো এমনি কারোর পকেটের জন্য নয় বা কারোর ইয়ের জন্য নয়, এটা হচ্ছে দেশের উন্নতির জন্য সেটা কাজে লাগে। সুতরাং অর্থনৈতিক উন্নতি হবে, আর উন্নতি হলে পরে আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের উন্নতি হবে, তারা আজকে যে জায়গাটায় আছে সেই জায়গার থেকে অনেক উপরে উঠে যাবে। সুতরাং সমুদ্রপথের উন্নতি মানে জেনে রাখবেন পুরো জেনারেশনের উন্নতি। বর্তমানে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূ রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলির আধুনিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই সব চিন্তা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ভারতীয় নৌবাহিনীর। সব মিলিয়ে ওই 3টি রণতরী অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করবে। শুধু তাই নয়, প্রতিরক্ষা খাতে ভারতকে গ্লোবাল হাব অর্থাৎ সামরিক দিকে শক্তিশালী প্রমাণ করবে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।